সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর, কাঞ্চনপুর ও মিরাশানী কেন্দ্রভিত্তিক বিএনপির পরামর্শ সভা অনুষ্ঠিত। মোহাম্মদ শামীম উসমান গনি, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর, কাঞ্চনপুর ও মিরাশানী কেন্দ্রভিত্তিক বিএনপির নির্বাচনী প্রচারানা ও করণীয় নির্ধারণে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। 17 জানুয়ারি শনিবার বিকেল 4টায় মিনাশানী বাজার মাঝ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির 6 নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আবু বকর চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন 6 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ কালো খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য সচিব জাকির হোসেন শাহ আলম মোল্লা, বিজয়নগর উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম আলমগীর, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য হেলাল উদ্দিন ভূঁইয়া, সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি রেহান উদ্দিন ভূঁইয়া, সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজল মিয়া, সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার উদ্দিন ইখতার, বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সাইদ খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আবু তাহের ভূঁইয়া, বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ইমরানুর রেজা, সিঙ্গারবিল ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আক্তার মুন্সি, সিঙ্গারবিল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম মিয়া, সিঙ্গারবিল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সজীব ভূঁইয়া, ডাক্তার আবু শামীম ভূঁইয়া, 4 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিন মিয়া, মোহাম্মদ ইয়াসিন খান, মোহাম্মদ শামীম খান, সিঙ্গারবিল ইউনিয়ন 1 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন, 2 নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন আলী, 3 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মোতালিব, 5 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু কালাম, শাহাদাত হোসেন, মোহাম্মদ কাউসার মিয়া, মোহাম্মদ অলি মিয়া, আবু সালে ভূঁইয়া, আব্দুল আউয়াল, দুলাল ভূঁইয়া সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, আগামী 22 জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড এলাকায় আগমন করবেন। তার এই ঐতিহাসিক আগমনকে সফল করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান বক্তারা। এছাড়াও আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক জনসম্পৃক্ততা ও সাংগঠনিক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়। উক্ত সভা থেকে সর্বসম্মতিক্রমে বিএনপি মনোনীত প্রার্থী তিতাসপাড়ের অহংকার জেলা বিএনপি সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এর পক্ষে কাজ করে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানানো হয়। এই ফ্যাসিবাদী সরকারের দোসররা মিলে কিন্তু এখনো নির্বাচনকে অন্যদিকে প্রভাবিত করার জন্য অনেক ষড়যন্ত্র করছে। সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে শ্যামল ভাই সম্বন্ধে আপনাদের কাছে দুটি কথা বলি। ওনাকে তো আপনারা চিনেন না? চিনেন কিনা জোরে বলেন। আপনারা চিনেন? উনি কিন্তু অত্যন্ত ভালো একজন মানুষ, খুবই ভালো একজন মানুষ। উনি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ জানেন হয়তোবা, বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করা একজন স্টুডেন্ট এবং বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ীদের মধ্যে একজন ব্যবসায়ী। উনি কিন্তু আপনাদের কাছ থেকে বা আমাদের কাছ থেকে নিতে আসে নাই, দিতে আসছে। উনি যদি মনে করতো যে না আমার অনেক টাকা পয়সা, আমি রাজার মালাতে ঘুরবো, উনি কিন্তু আসছে আপনাদেরকে দিতে। আপনারা এই ইউনিয়নের রাস্তাঘাট চান না? অবশ্যই চান। চিকিৎসা সেবা চান না? অবশ্যই চান। মসজিদ মাদ্রাসার উন্নয়ন চান না? অবশ্যই চান। তারপরে স্কুল কলেজের উন্নয়ন চান না? অবশ্যই চান। ইনশাল্লাহ উনি যদি এমপি হইতে পারে, আপনারা যদি ওনাকে ভোট দিয়ে এমপি করতে পারেন, ইনশাল্লাহ আমি মনে করি সবাই যদি আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন, ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট উনি এই ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর আসনে পাবেন। আমি শুধু একটাই কথা বলবো, আমি দেখতেছি যে সিঙ্গারবিল ইউনিয়নে আমার মহিলা দলের কোনো মূল্যায়ন নাই। তো আমি বলবো আগামী
নির্বাচনে আমরা মহিলাদের ভোট কিন্তু বেশি। দয়া করে আমি আপনাদের কাছে ২ হাত জোর করে বলবো, আপনারা মহিলাদের দিকে একটু দৃষ্টি দেন, তাদেরকে মূল্যায়ন করেন, তাদেরকে নির্বাচনের জন্য, ভোটের জন্য উৎসাহিত করেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। এখন আমাদের মাঠে একটাই লড়াই, কিভাবে ভোট কালেকশন করা। আমরা অনেকেই বড় বড় নেতা, বড় বড় বক্তব্য দেই, বড় বড় পুষ্পদ্রব্য ক্যারি করি, অনেক কিছু আমরা করি, কিন্তু এইবার নির্বাচনে নেতৃত্বটা নির্ভর করবে আপনার কেন্দ্রের রেজাল্টের উপর। যার কেন্দ্রের রেজাল্ট ভালো তার নেতৃত্ব থাকবে, আর যার কেন্দ্রের রেজাল্ট ভালো না তার হাত থেকে নেতৃত্ব চলে যাবে। এটা আমাদের নেতা শ্যামল ভাইয়ের নির্দেশ। কথাটা বুঝতে পারছেন আপনারা? কাজেই এইবার যদি আপনারা একটা জিনিস মনে করেন আমরাই তো যথেষ্ট ভোট আমাদের আছে, আমরা তো ফাঁসই, তাহলে কিন্তু আপনারা বড় ভুল করবেন। কারণ হয়েছে প্রতিপক্ষরে যদি কোনোদিন আপনারা আপনাদের প্রতিপক্ষরে দুর্বল মনে করেন তাহলে আপনাদের বড় সমস্যা আছে। ইতিহাস বিশ্লেষণ করলে বোঝা যায় বড় বড় ক্ষমতাসীনরা প্রতিপক্ষরে দুর্বল মনে করে তারা তাদের রাজত্ব হারিয়ে ফেলছে। আসলে এখানে একটা কথা বলে গেছে সালাম ভাই, কে কত বড় নেতা এটা প্রমাণ করবে কেন্দ্রের ভোটের উপরে। এই জিনিসটা ফলো রাখবেন। আজকে আমরা এখানে সবাই ইউনিয়নের ম্যাক্সিমাম নেতৃবৃন্দ উপস্থিত। এখানে যদি আমরা খালি নেতৃত্বের বড়াই করি তাহলে কিন্তু হবে না। নেতৃত্বের বড়াই তখনই হবে যদি কেন্দ্রের মধ্যে যে সবচেয়ে এই ইউনিয়নের মধ্যে সিঙ্গারবিল ইউনিয়নের মধ্যে কোন কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট পায় দানের শীষ, এটার উপর নির্ভর করবে নেতৃত্ব। তাই প্রত্যেককে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আমরা যার যার অবস্থান থেকে যার যার কেন্দ্রের অবস্থানটা ঠিক রাখবেন, যাতে আমরা প্রতিদ্বন্দ্বিতা মানে বলতে পারি কে কত ভোট বেশি পাইছি। আমরা যে ধরো বড় নেতা হই আর যে যে জায়গা থেকে নেতা হই, আমরা সবাই কর্মী হয়ে কাজ করতে হইব। অর্থাৎ 12 তারিখ আমরা বাস করলে এবং নেতা এবং কর্মী সবার মূল্যায়ন থাকবে। আমরা এই কথা বলতে পারো যে আমরা দল জয়যুক্ত হয়েছে। যদি আমরা হাইরা যাই তাহলে আমি বড় নেতা হলে কি কামাইবো, কিন্তু আমার মুখ তার বাজবে না। আমরা সবাই ঘরে ঘরে গিয়া আমরা যাতে সুন্দরভাবে সবার ভোটটা কোন ভোটটা আইছে না কোন ভোটটা আইছে এগুলি অবগত থেকে যাতে আমরা এই ভোটগুলো আইনা সুন্দরভাবে আমরা সেন্টারে নিয়ে যাতে ভোটটা কালেকশন করি। আর একটা কথা হইলো ওই যে 22 তারিখ যে আমাদের নেতা আগমন উপলক্ষে তারেক রহমান, আমরা সেন্টার দিকে তখন জেলাতে যখন নির্দেশ দিব তখন আমরা সবার সাথে সমন্বয় কইরা মাইকিং কইরা কোন জায়গা থেকে আমরা যাব এটা ডিসিশনটা আমরা মাইকিং এ জানাই দেব। তারিখ যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনটুকু কিভাবে আমরা করব, আমরা প্রত্যেক দিন এই নির্বাচন উপলক্ষে আমরা বাড়ি বাড়ি হাঁটি হাঁটি মিললে আমরা প্রোগ্রাম করতেছি। আপনারা যদি আমাদের পাশে আমাদের সহায়তা করেন, ইনশাল্লাহ আগামী 12 তারিখ সর্বোচ্চ ভোট দিয়ে আমাদের কাঞ্চনপুর পক্ষ থেকে আমরা শ্যামল ভাই, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইকে জয়যুক্ত করে দিব ইনশাল্লাহ। যে যেটাই বলুক এবং জামাত ইসলাম যে যেভাবে আসুক কোনোভাবেই আমরা পরাজিত করতে পারবে না। কারণ আমরা এই মেরাসানি যে কেন্দ্রটা বিশেষ করে যে কোনো প্রকারে মেরাসানি কিন্তু একটা গুরুত্বপূর্ণ থাকে রাজনীতির ব্যাপারে। রাজনীতির মূল কেন্দ্র হিসেবে মেরাসানি থাকে, সবসময় এটা গরম থাকে। তা আমরা সবসময় চিন্তা করবো যে কোনো প্রকারে আমরা এই মেরাসানিতে শিমুল ভাইকে বিপুল ভোটে ফাঁস করার জন্য, এবং আমাদের যে সভাপতি আছে আমরা যে কোনো প্রকারে পরামর্শ এবং আমরা যে কেন্দ্র প্রায় 30 জন বা 36 জন কমিটি আছি, আমরা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে সেটা ভোট নিয়ে আসবো। 35 জনের সাথে যদি 2 জন করে তাহলে কতজন মানুষ আমরা হইতেছি। এইভাবে আমরা সবাই সম্পৃক্ত হয়ে সেটা এই বিএনপি কে এবং দানের শীষকে জয়যুক্ত করব, এটা আমার আশা ব্যক্ত করি। আমরা এক নাম্বার কেন্দ্রের যে সদস্যবৃন্দ আছে সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা 80% ভোট ইনশাল্লাহ আমরা কাজ করবো ইনশাল্লাহ। 90% বললাম না, কারণ হচ্ছে কোনটা, আমরা যখন 18 নির্বাচনের সময় সারা ইউনিয়নের মানে যে বাস্ক উড়াইয়া আমরা শ্রীপুর নিয়ে আইছে, কিন্তু আজও পর্যন্ত ওইখান থেকে আমরা বাস্কটা উড়াইতে পারছেন আমরা দিছি না, কারণ আমরা ভোট কাষ্ট করি এরপরে ছাড়ছি। তাইলে আমরা ওই জায়গার লোক আমরা এমনি ছেড়ে দেবো তারা। ইনশাল্লাহ
আমরা 90% না বলি, কিন্তু 80% আমরা ভোট দিয়ে দেবো ইনশাল্লাহ। আমাদের আজকের যে পরামর্শ সভা, আগামী দিনের যে 12 তারিখ নির্বাচন হবে, এই নির্বাচনটাকে সুষ্ঠুভাবে কিভাবে আমাদের প্রত্যেকটি ওয়ার্ড থেকে, প্রত্যেকটি গড় থেকে ভোট কালেকশন করব, মানুষের হাতে পায়ে ধরে বুঝিয়ে পরামর্শ দিয়ে বিতর্ক যাতে না হয়, সুন্দর করে বুঝিয়ে আমাদের কেন্দ্রে এনে আমরা তাদেরকে ভোট দিতে উৎসাহিত করব। আমি বলি সবাইকে বাড়ি বাড়ি গিয়া সবার হাতে পায়ে দইরা বা যেভাবে বুট কানেকশন করা হয় এভাবে করতে হবে, এবং আমরা ইনশাল্লাহ 6 নং ওয়ার্ড থেকে এই কেন্দ্র থেকে 70% বুট কানেকশন করে দেব, এবং আমরা শ্যামল বাইরে পাস করে দিব। এই বলে আমার বক্তব্য। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।